ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তো ওএনজিসির জন্য একটা বেশ ইম্পর্ট্যান্ট বিষয় ঘটেছে রিসেন্টলি মার্কেটের মধ্যে, এবং সেটা হচ্ছে ওএনজিসি আইআইটি মাদ্রাসের সাথে একটা কোলাবোরেশন করে রিসার্চ ওয়ার্ক করে একটা নতুন ধরনের টেকনোলজি বানিয়েছে, এবং এই টেকনোলজিটার কাজ হচ্ছে জিও থার্মাল পাওয়ার বানানো। কিভাবে বিষয়টা হয় সেটা একটু বলছি ডিটেলসে। অ্যাকচুয়ালি ওএনজিসির যে সমস্ত ডেড অয়েল ফিল্ড রয়েছে, অর্থাৎ যে সমস্ত কুয়াগুলো থেকে তারা অলরেডি তেল উত্তোলন করে নিয়েছে এবং তারপরে যে অয়েল ফিল্ডটা পড়ে রয়েছে সেই জায়গার ভিতর ভূগর্ভস্থ স্থানে, অর্থাৎ সেই অয়েল ফিল্ডটার একদম ভিতরের জায়গায় টেম্পারেচার যথেষ্ট হাই থাকে, এবং সেখানে ওএনজিসি কী করছে, বিভিন্ন রকমের লিকুইড আইআইটি মাদ্রাসের সাথে কথা বলে এই টেকনোলজিটা তারা বানিয়েছে, এবং সেখানে তারা বিভিন্ন রকম লিকুইড যখন ঢালছে সেই লিকুইডটা ভেপারাইজড হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, এবং সেইটার ফলে তারা টারবাইনকে ঘোরাচ্ছে এবং তার প্রভাবে তারা একটা ইলেকট্রিসিটি জেনারেট করছে। এই যে টেকনোলজিটা, এটার নাম হচ্ছে জিও থার্মাল পাওয়ার। তো এই জিও থার্মাল পাওয়ার ইউজ করে ওএনজিসি রিসেন্টলি 450 কিলোওয়াটের একটা পাওয়ার জেনারেট করেছে, এবং যেটা 24/7 পাওয়ার জেনারেট করতে থাকবে। তো এটা কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ একটা নিউজ, এবং এই নিউজটা আসার জন্য ওএনজিসি শেয়ার আজকে ডেটে প্রায় 6%-এর কাছে বাড়লো। তাছাড়াও কোম্পানিটা ডিভিডেন্ড পেইং স্টক, একটা পিএসইউ সেগমেন্টের শেয়ার, এনার্জিতে কাজ করছে, অর্থাৎ এনার্জি ডাইভার্সিফিকেশনে যথেষ্ট স্ট্রং একটা কাজ করে, এবং অয়েল প্রাইস শুট আপ করছে। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো শেয়ারটার মধ্যে একটা অসম্ভব রকমের বুলিশনেস আজকে ডেটে দেখা যাচ্ছে। এটা কিন্তু লং টার্মে ইনট্যাক্ট থাকতে পারে।